Welcome back to this channel, guys. So in today's video we're gonna be starting off another chapter of AS, specifically chapter 2, যেটা under we're gonna be basically covering different sorts of network. Alright, concepts on network, how different computer systems interact within a network, how the networks are laid out, etc, etc. Alright, so first question যেটা আসে যে what essentially is a network, right? So we're gonna start exploring from there যে নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি। আমরা এই যে we all have come across this term called networking, right? So নেটওয়ার্কিং এর সময় আমরা কি করি? Suppose sorry this is you meet one of your friends, তারপর তুমি ওর সাথে কথা বললা আর তারপর ওর কন্ট্যাক্ট ইনফরমেশন ওর ডিটেলস তুমি জানলা। ঠিক আছে, মনে করো তারপর you meet another of your friend and now both of you are trying to interact with the third person. So networking আমরা essentially we're communicating one person to another. So when we're going to be talking about networks, আমাদের এই human interaction গুলো will be replaced with computer to computer interaction, alright? So this will be our computer, this will be আমাদের আরেকটা computer, and এটাও আমাদের আরেকটা computer হয়ে যাবে, alright? We will no longer have humans. And আমাদের যখন multiple computers or multiple computer systems একজন আরেকজনের সাথে interact করে, একজন আরেকজনকে data পাঠায়, ওইটাকেই আমরা cumulatively বলি হচ্ছে they are taking part in a network, alright? So এই নেটওয়ার্কের আমাদের কিছু architectural designs আছে, and in this chapter we're going to be exploring two such architectural designs. All right, so আমাদের network এর under we have network architectures, যেটার আন্ডারে আমরা দুইটা আর্কিটেকচার মডেল নিয়ে পড়বো। এক হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেল or client server architecture, whichever you like to call it, and আমাদের আরেকটা হচ্ছে peer to peer architecture. অলরাইট, সো আমরা এই দুইটা আর্কিটেকচার নিয়ে আমাদের আজকের ফার্স্ট লেসনটা স্টার্ট করব, যে ক্লায়েন্ট সার্ভার আর পিয়ার টু পিয়ার। আচ্ছা, সো লেটস স্টার্ট অফ উইথ ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট সার্ভারে let me start off with a demonstration. অলরাইট, সো ক্লায়েন্ট সার্ভার বুঝতে হলে আমাদের ফার্স্ট দুইটা ওয়ার্ড আমাদের এই আর্কিটেকচারটার মধ্যে আছে, রাইট? ওয়ান ইজ আ ক্লায়েন্ট এন্ড ওয়ান ইজ আ সার্ভার। So what are clients? Client হচ্ছে those computer systems which can provide some sort of resource or provide some sort of service. আর সার্ভার হচ্ছে those computer systems which can request for some sort of service or resource. So আমাদের এখানে essentially কি কি হচ্ছে, I have a request coming in from some computer, and ওই রিকোয়েস্টের বেসিসে আমার সার্ভার হচ্ছে কোনো একটা রেসপন্স দিবে, অলরাইট? সো ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে, সার্ভার আমাকে রেসপন্সটা রিটার্ন করবে। এটাই হচ্ছে একটা ক্লায়েন্ট সার্ভার মডেল। হাউ ডাজ দ্য কমিউনিকেশন ওয়ার্ক? সো লেটস let's just assume যে রাইট নাও ইউ আর ওয়াচিং মাই ভিডিও, অলরাইট? সো তুমি এই কম্পিউটারটা দিয়ে তোমার লগ ইন করলা, তারপর তুমি হচ্ছে ক্রোমে যে তোমার ইউটিউব কে বললা যে আই ওয়ান্ট টু সার্চ ফর দিস ভিডিও। সো your request is sent to the server that your computer is connected to, and এই সার্ভারটা তারপর সার্ভারে there is something called protocols are essentially just rules, but এই protocols নিয়ে আমরা এ টু তে অনেক ডিটেইলে এক্সপ্লোর করব। সো কারেন্টলি জাস্ট মানে থিংক অফ দেম অ্যাজ কোনো একটা ম্যাজিক ইনস্ট্রাকশন আমার সার্ভার এক্সিকিউট করে, যেটা দিয়ে ও হচ্ছে
রিট্রিভ করতে পারি ইনফরমেশন উইচ আই জাস্ট রিকোয়েস্টেড ফর। সো আমি একটু আগে কি করলাম, আই মেড এ রিকোয়েস্ট, রাইট? তারপর প্রোটোকল অ্যাক্টিভেট হলো টু সার্ভিস মাই রিকোয়েস্ট, অথবা আমার রিকোয়েস্ট একটা রেসপন্স জেনারেট করার জন্য। তারপর ও যখন রেসপন্সটা পেলো অথবা ডেটাটা অ্যাকুমুলেট করতে পারলো যে কোন ডেটা আমাকে পাঠাতে হবে, ইউজিং মাই আইপি অ্যাড্রেস, যেটা ও শুরু থেকে ট্র্যাক রাখতেছিল যে কোন ডিভাইস থেকে আমার আলটিমেটলি এই রিকোয়েস্ট আসছিল, ও ওই চ্যানেল দিয়ে আমার রিকোয়েস্টের করেসপন্ডিং রেসপন্সটা, এটাকে রেসপন্স বলতে পারি, সার্ভিস বলতে পারি, যেটাই বলি, ওই রেসপন্সটাও আমার পিসি কে ফেরত দিয়ে দিবে। সো আন্ডারস্ট্যান্ড যে একটা ক্লায়েন্ট সার্ভার মডেল যখন বানানো হয়, তখন অল দ্য ডিভাইসেস আর কানেক্টেড টু আ সেন্ট্রাল সার্ভার। What is a server? Server is a very powerful computer which can provide certain kind of responses, certain kind of resources. ঠিক আছে? আচ্ছা, সো আরো একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করতে চাই যে আমাদের ক্লায়েন্ট সার্ভার মডেল আমরা ডে টু ডে লাইফে কোথায় ইউজ করি। সো সাপোজ তুমি আর তোমার ফ্রেন্ড, তোমরা দুজন হচ্ছে একটা গুগল ডকে কাজ করতেছো। ঠিক আছে, সাপোজ দিস ইজ ইউর গুগল ডক। সো ইউ আর ইউজিং ইউর কম্পিউটার উইচ ইজ, মনে করো যে মিরপুরে আছে, এন্ড তোমার ফ্রেন্ড হচ্ছে আরেকটা কম্পিউটারে কাজ করতেছে, যেটা মনে করো গুলশানে আছে কারেন্টলি। ঠিক আছে, বাট both of you are using Google Doc which is ultimately connected by a cloud server। ঠিক আছে, ইনফ্যাক্ট আমাদের কারেন্ট ওয়ার্ল্ডে, ইন দ্য ওয়ার্ল্ড অফ আইওটি, আমাদের এখন মোস্ট সার্ভারই আসলে মানে অফলাইনের চেয়েও বেশি অনলাইন বেসড অনেক সার্ভার্স হয়ে গেছে। ঠিক আছে, সো তুমি কি করলা, তুমি হচ্ছে মনে করো এখানে লেখলা, তুমি ইউ রোড যে কোনো একটা লাইন অ্যাড করলা, তারপর তুমি এই জিনিসটা তোমার ক্লাউড সার্ভারে পাঠালা। ঠিক আছে, ইউ সেভ দোজ চেঞ্জেস এন্ড নাও ইউ আপলোডেড ইট টু দ্য ক্লাউড সার্ভার। যখন পি এই ডেটাটা পুল আপ করবে, অথবা মনে করো টু রিড অথবা টু মেক সাম চেঞ্জেস, তখন কি তোমার যে লাইনগুলো তুমি লিখেছিলা, এই লাইনগুলো কি এখন বি দেখতে পারবে না? রাইট, আমার ফ্রেন্ড যে লাইনগুলো লেখে ওটা কিন্তু আমি ইনফ্যাক্ট রিয়েল টাইমেই যখন লিখতেছে তখনই আমি দেখতে পারি, রাইট? দিস ইজ অনলি পসিবল বিকজ দে আর ইউজিং আ কমন সার্ভার, and সার্ভারে the data integrity is maintained। খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, data integrity is maintained। what does this mean? it means আমার লেখাটা ওর কপিতেও ও প্রপারলি দেখতে পারবে। সো মনে করো আমি যে চেঞ্জেস গুলো করতেছি, দিস উইল নট বি মেড অন আ লোকাল লেভেল, রাদার দ্য ডকুমেন্ট যেখানে আমি চেঞ্জেস করতেছি ওইখানে মানে ডাইরেক্টলি চেঞ্জেস গুলো আপডেট হয়ে যাবে। ঠিক আছে, ইন কন্ট্রাস্ট মনে করো আমাদের আগেকার সময় কি হতো, আগেকার আমাদের গুগল ডকে তো আমরা লিখতাম না, আমরা লিখতাম কোথায়, মাইক্রোসফট ওয়ার্ডে। সো তখন মনে করো যে এ আর বি, এ হচ্ছে তিনটা লাইন লিখলো, এখন বি কি ওর ডিভাইসে একটা ডক খুলে ওই তিনটা লাইন দেখতে পারবে না, রাইট? সো দ্য পাওয়ার অফ দ্য সার্ভার ইজ দ্যাট ইট অ্যালাউজ এই ধরনের interactions to take place, যে there is a one centralized interaction, and এই centralized in সিস্টেমটার কারণে আমাদের আরো কয়েকটা বেনিফিট আছে, আমরা একটু পরে দেখবো, বাট এই যে এইভাবে ওরা কমিউনিকেট করতে পারে। ঠিক আছে, নাও লেটস মুভ অন যে সিন্স উই হ্যাভ আ বেসিক আইডিয়া অফ হোয়াট ক্লায়েন্ট সার্ভার মডেল ইজ ডুইং, লেটস হ্যাভ আ অ্যাডভান্টেজ ভার্সেস ডিসঅ্যাডভান্টেজ কম্প্যারিজন ফর ক্লায়েন্ট সার্ভার মডেল। আচ্ছা, সো এইটার যে ডিসঅ্যাডভান্টেজ, আচ্ছা লেটস স্টার্ট উইথ দ্য অ্যাডভান্টেজেস। এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমি একটু আগে বলতেছিলাম, ওয়েট লেট মি গো হিয়ার। ইয়া, আমার হচ্ছে সেন্ট্রালাইজড একটা সিস্টেম আছে, রাইট? এই সেন্ট্রালাইজ সিস্টেমের অন্য অল্টারনেটিভটা কি আমরা একটু পরে দেখবো when we are talking about peer to peer system, but centralized system is the first advantage। এটা ছাড়াও কি আছে, আমার এই যে সার্ভারটা, আমার সার্ভারে উই ক্যান হ্যাভ প্রক্সি সার্ভার্স, উই ক্যান হ্যাভ অ্যান্টিভাইরাস এন্ড বিভিন্ন ধরনের সফটওয়্যার আমাদের এই সার্ভারটা থাকতে পারে, which ensures much more security for the data।
ঠিক আছে? ও আচ্ছা, সেন্ট্রালাইজ সিস্টেমে আই ফরগট টু মেনশন ওয়ান থিং। সেন্ট্রালাইজ সিস্টেমে আমার ডেটার ব্যাকআপ রাখা সম্ভব। এখন দেখো, আমাদের যখন গুগল ডকে আমরা কাজ করি, গুগল ডকে আমি একটা ডকুমেন্ট ডিলিট করে দিলাম, মনে করো আই ডিলিটেড আ ফাইল। সো ফার্স্ট অফ অল আমরা যখন একটা গুগল ডকে চেঞ্জেস করি, আমাদের প্রিভিয়াস চেঞ্জেস গুলো কি রিস্টোর করা যায় না? প্লাস আমি যখন একটা ডকুমেন্ট মনে করো ভুলে ডিলিট করে দিই, আই ক্যান স্টিল রিট্রিভ দ্যাট ডকুমেন্ট, রাইট? কারণ আমার ওই ডকটার একটা ব্যাকআপ অলওয়েজ ক্রিয়েট করে রাখা হয়। এন্ড দিস ইজ আ হিউজ অ্যাডভান্টেজ ইন সিস্টেমস লাইক এই যে ক্লায়েন্ট সার্ভার মডেল। ঠিক আছে? সো আমার সেন্ট্রালাইজ সিস্টেমের কারণে দের ইজ ব্যাকআপ, প্লাস যেটা বললাম আমার সার্ভার হচ্ছে বিভিন্ন ধরনের সিকিউরিটি ফ্রিঞ্জ বেনিফিটস দিচ্ছে। এন্ড এট দ্য সেম টাইম আর কিছু কি ছিল, লেট মি রিকল। আচ্ছা, রাইট, আমার সার্ভার is basically maintaining all sorts of communication within this network. ঠিক আছে? It is maintaining all sorts of communication within this network. Like imagine করো যে তোমরা কয়েকটা ফ্রেন্ডরা মিলে you went on a trip. Now on this trip, suppose DOE তে তোমরা গিয়েছো and there's a teacher as well. And that teacher is responsible, মনে করো যে তোমাদের ডকুমেন্টের সব ব্যাকআপ টিচারের কাছে আছে। তারপর টিচার হচ্ছে ডিফারেন্ট সর্ট অফ সিকিউরিটি মেজার্স নিয়েছে যে তোমরা রাত 11টার পর বের হবা না, বা এই এই জায়গায় যেতে পারবা না। আবার মনে করো, who is coordinating this entire tour? The teacher, right? So the server essentially plays the role of the guardian in this network system. All right. Acha, let me make this a bit better now. Acha, this is fine, I guess. This and the data transmission, and my server is basically taking over and taking charge in terms of maintaining the communication within the network. বাট একটা জিনিস অবজার্ভ করো, আমাদের যতগুলো অ্যাডভান্টেজ আমরা পাচ্ছিলাম, সবগুলো অ্যাডভান্টেজ আমরা পাচ্ছিলাম বিকজ অফ আওয়ার সার্ভার, রাইট? সো এই সার্ভারটায় যদি ফর সাম রিজন কোনো প্রবলেম হয়, তাহলে কি পুরো নেটওয়ার্কটা ফেল করবে না? Essentially why আমাদের ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজটা অফ দিস মডেল, ইট ইজ দ্যাট দেয়ার ইজ আ সেন্ট্রালাইজড পয়েন্ট অফ ফেলিয়ার, which means যে আমাদের সার্ভার যদি ক্র্যাশ করে বা সার্ভার যদি ফেল করে, তাহলে আমাদের পুরো নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা আসলে সবাই অলরেডি ফেস করে আসছি। ও লেভেলের রেজাল্টের সময়, ডু ইউ গাইস রিমেম্বার যে ইউজ টু রিফ্রেশ দ্য পেজ ওভার এন্ড ওভার अगेन, এন্ড সামটাইমস রিফ্রেশ দেওয়ার পর দেখা যেত যে এরর 404 অর লাইক পেজটাই আর লোড হচ্ছে না। সো দ্যাট ওয়াজ বিকজ দ্য সার্ভার ইট ওয়াজ গেটিং স্প্যামড বাই সো মেনি রিকোয়েস্টস, যে ও হচ্ছে ক্র্যাশ করে যেত। ঠিক আছে? এন্ড এট দ্য সেম টাইম আরেকটা জিনিস যেটা হয়, এই যে আমরা যে সার্ভার কম্পিউটার ডেটা নিয়ে কথা বললাম, সার্ভার যে কম্পোনেন্টটা, দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। ঠিক আছে? সো সার্ভার সেটআপ as well as the maintenance is very expensive. ঠিক আছে? সো আমাদের এই দুইটা গেল হচ্ছে আমাদের অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। ওকে? সো আমাদের ক্লায়েন্ট সার্ভার মডেল দিয়ে আমাদের এর চেয়ে বেশি কোনো কিছু ডিটেলস জানা লাগবে না। আমাদের ক্লায়েন্ট সার্ভার মডেল বেসিক্যালি বুঝতে হবে যে ক্লায়েন্ট সার্ভারের রেসপেক্টে হাউ ডাজ পিয়ার টু পিয়ার মডেল ডিফার। সো এখানে ক্লায়েন্ট সার্ভার মডেল আমাদের কি ছিল? দেয়ার ওয়াজ আ ডেডিকেটেড সার্ভার, রাইট? এন্ড দেয়ার ওয়্যার মাল্টিপল ক্লায়েন্টস। সো পিয়ার টু পিয়ার এর ট্রানজিশনে যেটা হবে, ওয়েল লেট মি জাস্ট ড্র দ্য ডায়াগ্রাম ওয়ান্স अगेन। এখানে হচ্ছে আমার কোন মানে অল দ্য ডিভাইসেস, এখানে কি ছিল? অল দ্য ডিভাইসেস ওয়্যার কানেক্টেড টু আ সেন্ট্রাল সার্ভার। এখানে অল দ্য ডিভাইসেস উইল বি কানেক্টেড টু ইচ আদার।
ঠিক আছে? সো মনে করো সবগুলা ডিভাইস সবার সাথে কানেক্টেড। সো এখন সবগুলা ডিভাইস যদি সবার সাথে কানেক্টেড হয়, এখন কি কোনো সেন্ট্রাল সার্ভারের কোনো প্রয়োজন আছে? নেই, রাইট? সো আমাদের পিয়ার টু পিয়ার আর ক্লায়েন্ট সার্ভারের মেইন যে ডিস্টিংশনটা, দ্যাট ইজ এখানে দেয়ার ইজ নো সার্ভার। তাহলে হাউ ডাজ দ্য ক্লায়েন্টস গেট এফেক্টেড? এখানে আসলে ক্লায়েন্ট সার্ভার ওই কনসেপ্টটাই আসে না। এখানে ইচ এন্ড এভরি ডিভাইস, they are, first of all, they're directly linked to one another. That is point number one. Secondly, each device will have equal privilege and responsibility. ঠিক আছে? They have equal responsibility. ক্লায়েন্ট সার্ভারে আমাদের কি ছিল? আমাদের সার্ভারের ফুল রেসপন্সিবিলিটি ছিল, রাইট? যে ডেটাটাকে রিট্রিভ করে আনার। আর আমরা যে সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাতাম, সার্ভার নিজস্ব প্রোটোকল দিয়ে ডেটাটা রিট্রিভ করে আনতো, আর তারপর ওইটা আমরা ইউজ করতাম অ্যাজ ক্লায়েন্টস। এখানে ডেটা ট্রান্সফার যদি করা লাগে, ইচ এন্ড এভরি কম্পিউটার এন্ড মানে যে সেন্ডার হচ্ছে, সাপোজ ও হচ্ছে আমার এই কমিউনিকেশনের জন্য, হি ইজ মাই সেন্ডার এন্ড হি ইজ মাই রিসিভার। সো এখন since there is no more server, আমার এই দুইটা কম্পিউটার will have to handle everything in terms of data retrieve করা, data process করা, data একজন একজনকে পাঠানো। ঠিক আছে? সো essentially no server থাকাতে জিনিসটা যেটা হচ্ছে আমাদের, once again if we go back to the analogy যে আপনার ফ্রেন্ডরা মিলে একটা ট্রিপে গিয়েছি and our teacher is basically coordinating the entire DOE trip. এখন we don't have the teacher. ঠিক আছে? সো এখন সিন্স উই ডোন্ট হ্যাভ দ্য টিচার, আমাদের এখানে ডিসঅ্যাডভান্টেজেস তাহলে কি কি হবে? লেটস ওয়ান্স अगेन ড্র আপ আ টেবল। সো এসেনশিয়ালি এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস ফ্লিপ হয়ে যাবে, রাইট? সো ফার্স্টলি সিন্স দেয়ার ইজ নো সার্ভার, এখানে ডিসঅ্যাডভান্টেজ হবে সিকিউরিটি কম্প্রোমাইজ হবে। Wait, let me go back to texting. Security compromised, and at the same time আমাদের যেটা হবে যে no more backup of data. তো আমাদের যদি কোনো একটা কারণে অ্যাক্সিডেন্টাল ডিলিশন হয়ে যায়, তখন আমরা ডেটাটা আর রিট্রিভ করতে পারবো না। ঠিক আছে? সো এটা গেল আমাদের ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে অ্যাডভান্টেজেস কি হবে? এখানে আমার কি সেন্ট্রালাইজ পয়েন্ট অফ ফেলিয়ারের কোনো দরকার আছে? মানে কোনো কাহিনী আছে? না, রাইট? বিকজ এখানে there is no more reliance on just one computer. সো এখানে মনে করো এই এক্সাম্পলটা দেখে যদি আমরা চিন্তা করি যে সাপোজ আমার এই কম্পিউটারটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? এই কম্পিউটারটা ইজ নো মোর দেয়ার। ও কোনো একটা কারণে এই কম্পিউটারটা এখন নষ্ট হয়ে গেছে। বাট ও সেন্ডার আর ও রিসিভার, ওরা দুইজন কমিউনিকেট করতে যাচ্ছে। ওরা কি কোনোভাবে এফেক্টেড হবে? না, রাইট? বিকজ সেন্ডার আর রিসিভারের মধ্যে চ্যানেল যতক্ষণ পর্যন্ত ইজ ওয়ার্কিং ফাইন, ততক্ষণ পর্যন্ত কমিউনিকেশন উইল নট বি এফেক্টেড। সো এখানে আমাদের তাহলে অ্যাডভান্টেজেস গুলো কি কি দাঁড়াচ্ছে? ফার্স্টলি, কম্পিউটার স্টপস, still others not affected, রাইট? আরেকটা হচ্ছে যে আমাদের এখন সার্ভার যেহেতু নাই, সো দিস ইজ মাচ easier and cheaper to set up, right? Easier and cheaper to set up and maintain. বেসিক্যালি মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো? যে আমাদের একটাতে সার্ভার ছিল, একটাতে সার্ভার ছিল না, and that made all the difference. ঠিক আছে? সো এটা গেল আমাদের basic introduction to network architecture where we discuss client server and peer to peer এই আর্কিটেকচার। এখন ক্লায়েন্ট সার্ভারের আন্ডারে এই ক্লায়েন্ট জিনিসটাকে আমরা আরেকটু মানে ডিটেইলে দেখবো। So we are going to be looking into two separate kinds of clients. So let me draw it up from here. আমরা ক্লায়েন্ট ওয়ার্ডটাকে ফোকাস করতেছি। ক্লায়েন্টের আন্ডারে আমরা দুই ধরনের ক্লায়েন্ট নিয়ে পড়বো। একটা ইজ গোইং টু বি থিক ক্লায়েন্ট, একটা ইজ গোইং টু বি থিন ক্লায়েন্ট।
অলরাইট, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া থিন আর কি বলে ক্লায়েন্ট, তো এতক্ষণ বুঝলাম ক্লায়েন্ট হচ্ছে যে কোনো কম্পিউটার যে হচ্ছে কোনো ধরনের রিকোয়েস্ট করতেছে। এখন থিক আর থিন ক্লায়েন্টের কনসেপ্টটা কি? সো লেটস গো ওয়ান বাই ওয়ান। We're gonna start with definition. আচ্ছা, থিক ক্লায়েন্ট হচ্ছে আমরা যে ধরনের কম্পিউটার গুলো ইউজ করি, রাইট? আমাদের কম্পিউটার গুলো কি একটা স্ট্যান্ডার্ড কম্পিউটার। এখানে মনে করো ইটস এ রিলেটিভলি মানে স্মার্ট ডিভাইস, যেখানে অপারেটিং সিস্টেম আছে, হার্ড ড্রাইভ, এসএসডি, ডিফারেন্ট প্রোগ্রাম স্টোর করা আছে আমার হার্ড ড্রাইভে। এন্ড বেসিক্যালি দ্য কনসেপ্ট ইজ থিক ক্লায়েন্টে, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, most of the processing gets done at the client end. And আমরা হচ্ছে থিক ক্লায়েন্ট বলতে বোঝাই স্ট্যান্ডার্ড কম্পিউটার্স, ঠিক আছে? বিকজ দে হ্যাভ সাফিসিয়েন্ট প্রসেসিং পাওয়ার, হ্যাভ সাফিসিয়েন্ট পাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ কম্পোনেন্টস। কম্পোনেন্টস বলতে মনে করো ওর ওএস আছে, ওর একটা মনে করো গুড এনাফ প্রসেসর আছে, ঠিক আছে? সো ইন কন্ট্রাস্ট তাহলে থিন ক্লায়েন্ট জিনিসটা কি হচ্ছে? ওয়েট লেট মি গেট দিস ডাউন। আচ্ছা, এটা গেল থিক ক্লায়েন্ট। থিন ক্লায়েন্ট হচ্ছে দিজ আর নট রিয়েলি দ্যাট পাওয়ারফুল কম্পিউটার্স, ঠিক আছে? ওদের প্রসেসিং পাওয়ারটা ইজ মাচ লোয়ার। সো মোস্ট অফ দ্য প্রসেসিং হ্যাজ টু বি ডান বাই দ্য সার্ভার, যেটার কারণে ওরা হচ্ছে মনে করো প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সার্ভার থেকে ইনফরমেশন নিয়ে তারপর ওরা কাজ করে। সো দের ইজ মাচ মোর রিলায়েন্স অন দ্য সার্ভার ইটসেলফ, ঠিক আছে? সো এখানে কি হচ্ছে, মোস্ট অফ প্রসেসিং ডান বাই সার্ভার বিকজ আমার এই কম্পিউটার্স হ্যাভ লো প্রসেসিং পাওয়ার্স। মেইনলি মনে করো আমরা ইউজ করি ফর ফাইল ট্রান্সফার আর এই ধরনের ছোটখাটো কাজের জন্য। অলরাইট, সো এটা আমাদের গেল থিন আর থিক ক্লায়েন্টের ডেফিনিশন ওয়াইজ হাউ আর দে ডিফারেন্ট। এখন ওয়ান্স अगेन আমরা থিন আর থিক ক্লায়েন্টেরও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস একটু চিন্তা করব। তো জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, সো এখন থিঙ্ক অফ অ্যাডভান্টেজেস, ঠিক আছে? সো লেটস কনসিডার যে আমাদের থিক ক্লায়েন্ট কাজটা কি করতেছে। থিক ক্লায়েন্টের ওর হচ্ছে বারবার আমার সার্ভারের সাথে কমিউনিকেট করা লাগতেছে না। তো আমরা এখানে অ্যাডভান্টেজেস চিন্তা করি, একটা অ্যাডভান্টেজেস চিন্তা করলে অন্যটার মানে ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে, ঠিক আছে? মানে দিস আর ভাইস ভার্সা টাইপের কাজ হয়। সো থিক ক্লায়েন্টের অ্যাডভান্টেজ আমরা চিন্তা করি, সো ওর বারবার সার্ভারের থেকে ডেটা আনা লাগতেছে না, বিকজ ওর মোস্ট অফ দা প্রসেসিং ও হচ্ছে নিজের এন্ডে এনে করতেছে। সো মনে করো ও ডেটাটা রিট্রিভ করে আনলো, ডেটাটা রিট্রিভ করে এনে ওর এন্ডে অথবা ওর পিসি এন্ডে ও হচ্ছে সব ধরনের প্রসেসিং করে ফেলতেছে। সো এটা যদি হয় তাহলে কি হচ্ছে, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমার কি সার্ভারের উপর প্রেসার কমে যাচ্ছে না? রিডিউস প্রেসার অন সার্ভার্স। এট দ্য সেম টাইম মনে করো আমার সার্ভার এখন লাগবেও কম, রাইট? আমার এখন এত হাই পারফরমেন্স সার্ভারও লাগবে না, এটার জন্য মনে করো কষ্ট আরো কমে যাবে, ঠিক আছে? সো বেসিক্যালি সার্ভারের উপর রিলায়েন্স কমাতে সার্ভার ওরিয়েন্টেড যে ধরনের কস্ট মেইনটেনেন্স এগুলো থেকে আমরা এখন উই আর গেটিং রিলিফড অফ। এট দ্য সেম টাইম অফলাইন পারফরমেন্স উইল বি বেটার। হোয়াট ডু আই মিন বাই দিস? এখন দেখো আমার বারবার কি আমার একটা এই থেকে হোয়াট ইউ কল দ্যাট, জাস্ট ফরগট, বারবার কি আমার একটা সার্ভার থেকে কোনো ডেটা রিট্রিভ করে এনে কাজ করা লাগতেছে প্রত্যেক এভরি সেকেন্ডে? না, রাইট? a lot of stuff is being processed locally within my local computer. So এটা যদি হয় তখন কি আমার লেটেন্সি কমে যাবে না? বিকজ রিডিউসড লেটেন্সি মানে হচ্ছে আমার কতক্ষণ ওয়েট করা লাগে ফর কোনো একটা অপারেশন টু টেক প্লেস, এন্ড
server load. Once again, which goes back to the previous point. So offline performance আমার better হচ্ছে because of the reduced latency and because of the reliance on the server. ঠিক আছে, এটা গেল আমাদের advantages. So thick client এর তাহলে disadvantage কি হতে পারে? মানে it seems like a absolutely perfect thing to deal with. আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই যে আমরা যে বললাম these are very powerful computers, মানে slightly more powerful computers যেখানে the processing is done local. সো এই লোকাল প্রসেসিংটার জন্য অনেক ধরনের ভালনারেবিলিটি ওপেন আপ করে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আই মিন যে মনে করো আমার ডেটা এনে মনে করো আমি ক্যাশের মধ্যে আমার কিছু ডেটা স্টোর করা আছে। ঠিক আছে, যে বারবার আমি সার্ভার থেকে ডেটা আনবো না, ক্যাশে আমার কিছু ডেটা স্টোর করে রাখছি। তো মনে করো পাসওয়ার্ড সেভ করে রাখছি, সেভ পাসওয়ার্ড অথবা কোনো ধরনের সেভড ডেটা যেগুলো আমি ওয়ান্স अगेन আমার সার্ভারে রি আপলোড করিনি সো দ্যাট আদার্স ক্যান অ্যাক্সেস ইট। সো বিকজ আমার ডেটা ইজ বিং ট্রিটেড লোকালি, যেখানে চেঞ্জেস হচ্ছে, যেখানে আমার ডেটাটা স্টোর হচ্ছে, কোনো একটা কারণে যদি আমার ডিভাইস স্টোলেন হয়ে যায়, এটা কি ম্যাসিভ একটা সিকিউরিটি ব্রিচ হয়ে যাবে না? রাইট, কারণ আমার সবকিছু ওয়াজ স্টোরড লোকালি উইদিন মাই কম্পিউটার এন্ড নাও মাই কম্পিউটার গেট স্টোলেন, সো আমার পুরো নেটওয়ার্কটা কিন্তু একটা সিকিউরিটি রিস্কে পড়ে যাবে। সো ডিসঅ্যাডভান্টেজের মেইনলি আইডিয়াটা হচ্ছে লোকাল প্রসেসিং এর কারণে ওর কিছু কিছু ভালনারেবিলিটি আছে। লোকাল প্রসেসিং এক্সপোজেস vulnerabilities. ঠিক আছে, basically what do I mean by vulnerabilities? যে if the client can change the data or download the software locally, এটা ব্র্যাকেটে দিয়ে দিই, client changes locally. alright, so এটা গেল আমার ডিসঅ্যাডভান্টেজ, মেইন যে ডিসঅ্যাডভান্টেজ। এখন তাহলে আমাদের থিন ক্লায়েন্টের অ্যাডভান্টেজ কি হবে? এই যে এই লোকাল প্রসেসিং, এটা কি আমার থিন ক্লায়েন্টে আর হচ্ছে না? রাইট, দেয়ার ইজ মাচ মোর রেস্ট্রিকশন। সো এটার অ্যাডভান্টেজটা হবে যে এই ইউ ক্যান্ট প্রসেস ডেটা লোকালি, সো দ্য সিকিউরিটি ইজ মাচ মোর বেটার। সো আমার থিন ক্লায়েন্টের এখানে কি হচ্ছে? মাচ মোর সিকিউরিটি, মাচ মোর সিকিউরিটি। বাট এট দ্য সেম টাইম আমার প্রবলেমটা কি হচ্ছে? আমার সার্ভারের উপর কি অনেক বেশি রিলায়েন্স হচ্ছে না? সার্ভারকে দিয়ে আমি সব প্রসেসিং করাচ্ছি। সো এখানে কি হয়? সার্ভার হেলথ ডিটোরিয়েট করার চান্স আরো বেশি, মোর ভালনারেবল। এন্ড এট দ্য সেম টাইম যেটা হয়, এই যে অফলাইনে কাজ করার মতো ফ্রিডম আমাদের থাকে না। ঠিক আছে, এন্ড তোমার যে সার্ভারের হেলথ ডাউন হবে, সার্ভারের মেইনটেন্স এর কস্ট বাড়বে। সো এই ধরনের অ্যাসোসিয়েটেড এই প্রবলেমস গুলো আমাদের রাইজ করে। বাট মেইনলি দ্য আইডিয়া ইজ একটাতে সার্ভারের উপর প্রেসার কমায় দেয় এন্ড ক্লায়েন্টের এন্ডে মোর এন্ড মোর প্রসেসিং করে, অন্যটাতে সিকিউরিটি এনহ্যান্স থাকে বিকজ খুব একটা এই ক্লায়েন্ট এন্ডে কাজ হয় না। বাট এট দ্য এক্সপেন্স অফ সিকিউরিটি আমার সার্ভার হেলথ ইজ মোর এট রিস্ক। ঠিক আছে, সো সিচুয়েশন বেসিসে আমরা হচ্ছে থিন আর থিক ক্লায়েন্ট চুজ করি। আচ্ছা, ছোট্ট একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম যে পিয়ার টু পিয়ার এর আমাদের এই যে এই নেটওয়ার্কটা, এটা আসলে দিস ইজ নট সুইটেবল ফর লার্জ, মানে নাম্বার অফ কম্পিউটার। মনে করো যদি আমার নাম্বার অফ ডিভাইসেস 10 অর বিলো হয়, তাহলে পিয়ার টু পিয়ার কম্পিউটিং ইজ মানে রিলায়েবল এন্ড মানে এটা সেট আপ করা ইজ আ গুড ডিসিশন। ইন আদার সিনারিওস ক্লায়েন্ট সার্ভার ইজ দ্য ওয়ে টু গো। কারণ ক্লায়েন্ট সার্ভারে কি হয়, আমার মনে করো একটা সার্ভার থেকে আমি আরেকটা সার্ভার কানেক্ট করে দিলাম, তারপর ওই সার্ভারের সাথে আমার আরো 6টা ডিভাইস কানেক্টেড আছে, সো এইভাবে আই ক্যান এক্সটেন্ড দ্য নেটওয়ার্ক মাচ মোর ফ্লেক্সিবলি। বাট পিয়ার টু পিয়ারে আমাদের এই বড়, বেশি বড় নেটওয়ার্ককে এই ফ্লেক্সিবলি চেঞ্জ করার ওই ফ্রিডমটা আমাদের থাকে না। ঠিক আছে, বাট যদি একটা দুইটা ডিভাইস আমার অ্যাড করা লাগে, ওইটা কিন্তু খুবই সহজ। মনে করো আমি নতুন একটা ডিভাইস অ্যাড করব, সো কি করলাম, জাস্ট ছোট একটা ডিভাইস আনলাম,
এখন প্রত্যেকটা থেকে আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা কানেকশন দিয়ে দিব, ঠিক আছে? বাট ইমাজিন এখন যদি অলরেডি 1000টা ডেটা ছিল, তখন যদি আমার একটা নতুন ডিভাইস কানেক্ট করতে হয়, তখন কি 1000 এক্সট্রা কানেকশনস এন্ড মানে ইনফ্যাক্ট আরো মোর কানেকশন আমার এখানে অ্যাটাচ করা লাগতো, রাইট? সো দ্যাট উড বি আ হ্যাসল। সো peer to peer is usually suitable for a small number of devices. Client server is easily expandable, easily extendable একটা network architecture. So in today's class, we'll stop over here. We basically had an introduction to the concept of network architectures. And in the next few classes, we'll be discussing LAN, WAN, wired, wireless, network topologies, and a couple of other stuff. All right. I hope today's class was understandable. If you have any questions, please leave them in the comments. All right. Thank you guys. Take care. Allah Hafiz.